আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার আরিব আরিশ। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো এটা হচ্ছে গতকাল রাত্রের আরিবের বাবা অফিস থেকে ফেরার পথে ফুল নিয়ে এসেছিল। তাই আপনাদের সবাইকে ফাল্গুনের অগ্রিম শুভেচ্ছা। তো ও হয়তো সময় পাবে না, এই জন্যই ফেরার পথে ফুলগুলো এনেছে। তো আমি ফুলগুলো যত্ন করে রেখে দিচ্ছি যেখানে রাখার। তো আপনারা দেখতে থাকুন আমি ফুলগুলো কিভাবে রেখেছি। চেষ্টা করেছি আমার ভালো লাগার জায়গাগুলোতেই ফুলগুলো রাখার জন্য। তো আমি বিভিন্ন জায়গায়, ঘরের বিভিন্ন জায়গায় ফুলগুলো সেট করে রেখেছি। তো কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে রাখাটা। তো প্রথমটা রেখেছি আমি শু রেকের উপর, আর এটা হচ্ছে ড্রয়িং রুমের সেন্টার টেবিলের উপরে রেখেছি। আর এটা রেখেছি আমি সোফার পাশেই নিচে। তো এই জায়গাতে রাখাতে আমার খুব ভালো লাগছে। তো আপনারা কমেন্টস করে জানাবেন এই জায়গাতে ফুলদানিটা কেমন লাগছে। আমার খুব ভালো লাগছে এই জায়গাতে, ফুলগুলো আসলে অনেক সুন্দর, জারবেরা বিভিন্ন কালারের হওয়াতে আরও বেশি সুন্দর লাগছে। তো সাথে করে ও আরও বাজার নিয়ে এসেছিল, ওগুলো রেখে দিচ্ছি জায়গা মতো। তো ও বড়ই এনেছে 2 রকমের। তো ভাবছি ছোট টক বড়ই যেগুলো, ওগুলো দিয়ে আচার করব। তো আরিবও আমাকে হেল্প করছে। এই যে আর বাজারে এনেছে ডাঁটা শাক, তারপরে একটা পেঁপে, এটা হচ্ছে কাঁচা পেঁপে, ভাজির জন্য এনেছে, আর কাঁচামরিচ, ধনেপাতা। তো আমি এগুলো রেখে দিলাম। আর এটা হচ্ছে আজকে সকালবেলা যে গত পরশুদিন যে শিমের বিচি এনেছিল, তো ওগুলো আমি পরিষ্কার করছি। আর এদিক দিয়ে আমি সকালের নাস্তাটাও রেডি করছি। শিমের বিচি বাছতে গিয়ে আমার ভাজিটা একটু লেগে গেছে, খেয়াল ছিল না। তো এসে ভাজিটা একটু ভালো করে করে নিচ্ছি। তো অনেক সময় এরকম হয় না, একটু আনমনে থাকলে হয়তো, বা কাজের ভেতরে থাকলে তরকারি চুলায় বা চুলার মধ্যে কিছু থাকলে লেগে যায়। তাও ওটা ঠিক করে আমি আবার শিমের বিচিগুলো পরিষ্কার করতে আবার বসে গেলাম। তো অনেকটা সময় নিয়ে আমি শিমের বিচিগুলো কেটেছি, পরিষ্কার করেছি। তো এর ফাঁকে ফাঁকে আমি অনেকগুলো কাজ করেছি। আরিবকে ঘুম থেকে উঠিয়েছি, তারপরে আরিবের নাস্তাটা রেডি করে দিয়েছি, কারণ আরিবের স্যার সকালবেলা আসে। তো ও নাস্তা করে স্যারের কাছে পড়বে। তো এই ফাঁকে ফাঁকে আমি শিমের বিচিগুলো পরিষ্কার করছি, আর ফাঁকে ফাঁকে সকালে যে কাজগুলো আছে ওগুলোও আমি করছি। তো আপনারা আমার সাথেই থাকুন, দেখতে থাকুন।
তো এরই মধ্যে আমার শিমের বিচিগুলো পরিষ্কার করা হয়ে গেছে। তো আরিফের স্যার চলে গেছে পড়িয়ে। তো এই ফাঁকে ও স্কুলে যাবে, এর মাঝখানে ও ওর পড়াটা কমপ্লিট করে নিচ্ছে। স্যারে যে পড়া দিয়ে গেছে ওটা, আর স্কুলেরও কিছু পড়া ছিল ওগুলো কমপ্লিট করবে। তো এদিক দিয়ে পড়ছে, আর আমি ওই আমার খালা যে কাজ করে দিয়ে গেছে ওটা ঘর মোছার পরে আমি যে জিনিসটা যেখানে ছিল ওটা ওখানে রেখে দিচ্ছি। কার্পেটটা একটু উপরে উঠে রেখেছিল ঘর মোছার সময়, তো ওটা একটু ঠিক করে দিচ্ছিলাম। তো এইগুলো করে আমি আবার রান্নাঘরে আসব। তো এই যে বড়ইগুলো এগুলো পরিষ্কার করে রাখবো, আর মাছ ভিজিয়েছি, মাছটা রান্না করব ডাটা দিয়ে, আর হচ্ছে শিমের বিচি রান্না করব শুটকি দিয়ে। তো আমি এই তো সকালে এই কাজগুলোই করি। তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে কি করছি। আর আরিফের পড়া শেষ, আজকে আরিফকে একটু বেশি বেশি দেখাবো। ও একটু খেলছে নিজের মতো করে, তো ভিডিও করছে ও নিজেই। আমি ওখানে গেলাম তো বলে যে আম্মু আমার একটু ভিডিও করো। তো ও আসলে একা তো যে নিজের মতো করেই খেলে। তো এটা হয়তো একটা কি বানাচ্ছে ডিএসএলআর ক্যামেরা। আমি ওকে জিজ্ঞেস করলাম এটা কি বানাচ্ছো, বলে যে একটা ক্যামেরা তৈরি করছি। তো অবশ্য ছোট ছোট কাগজ দিয়ে, তারপরে এগুলো কি বলে, বিভিন্ন মিষ্টির বাক্স, এইগুলো দিয়ে কাট করে করে খেলে আর কি, ছোট বাচ্চারা যা করে। তো এর মাঝে আমি রান্না করছি আর ও ক্যামেরা নিয়ে দুষ্টামি করছে। হ্যাঁ, তো ওগুলো আমি আর কাটি নাই, আপনাদের সাথে শেয়ার করছি ও কি করছে। তো ওর মতো করে খেলে, এই সময়টাতে একটু সময় পায় ও স্কুলে যাওয়ার আগে একটুখানি সময় পায়। আর পুরাটা সময় তো ও স্কুলে থাকে, এরপরে আসলে ওর আরবি পড়ানোর জন্য হুজুর আসেন, তারপরে আর তো সময়ই পায় না। তো এইটুকু সময়ের মধ্যে যা একটু খেলে এই আর কি, ওইটা ওর খেলাটা আপনাদের সাথে শেয়ার করলাম। বাচ্চা মানুষ আসলে মনে যা আসে তা দিয়েই খেলে, তো এটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। তো ওর জন্য আপনারা সবাই দোয়া করবেন, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে, আর হায়াতে তবিয়ত দান করে আল্লাহ যেন, এই আর কি। তো ওর দুষ্টুমিগুলো আপনারা দেখতে থাকুন। ওর ক্যামেরাটা তৈরি হয়ে গেছে, ও এটা আমাকে বলল যে ডিএসএলআর ক্যামেরা। তো আরও কাটিং দিয়ে আরও অনেকগুলো তৈরি করেছে। এখানে বিভিন্ন রকমের বন্দুক দেখতেছেন, আর এইগুলো হচ্ছে ও এগুলো দিয়ে চোর পুলিশ খেলে, তারপরে মুক্তিযুদ্ধ খেলে। ও ওর মতো করে খেলে, এগুলো দিয়েই খেলে, একা একা খেলে। তো আপনারা অন্য কিছু মনে করবেন না যে বন্দুক রাইফেল এগুলো কেন বানিয়েছে, না এটা ও নিজের মতো করে বানিয়ে, নিজের মতো করেই কি বলে এটাকে, চোর পুলিশ, তারপরে বন্দুক, তারপর মুক্তিযুদ্ধ এগুলো খেলে আর কি। তো এর ফাঁকে আমার রান্নাটাও কমপ্লিট করছি। তো ও বিভিন্ন রকমের এই যে যুদ্ধের সময় কি ব্যবহার করে ওগুলো ওর মতো করেই বানিয়েছে ও। তো এগুলো আপনাদের সাথে শেয়ার করলাম।
তো এইখানে দেখলাম যে রোদ উঠেছে, তো বিছানার চাদর আর বালিশের কভারগুলো একটু রোদ্রে দিলাম। তো এইখানে আরিবে রেডি হচ্ছে, ওর জন্য টিফিনটা রেডি করছি। তো আজকে ভাবছি ওর জন্য করব চিড়ার পোলাও। তো এখানে সবগুলোই দিয়ে দিলাম একসাথে। আমি ক্যাপসিকাম নিয়েছি, লাল আর হলুদ, পেঁয়াজ কলি, পেঁয়াজ কুচি, তারপর আর এখানে কাঁচামরিচ কুচি নিয়ে নেয়, ও একটু ঝাল কম খায়। তো এগুলো সবগুলো দিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটা ডিম ভেঙে দিব, ভেঙে তারপরে ঝুড়ো করে নেব আর কি। আর পাশে আমার তরকারিটা হচ্ছে। তো খুব সহজে চিড়ার পোলাওটা আপনারা খুব সহজে বাচ্চাদেরকে দিতে পারেন। এটা বাচ্চারাও খুশি হলো, আর একটি হেলদি খাবারই, যেহেতু ডিম তারপর বিভিন্ন সবজি আছে। তো এইখানে আমি লবণ দিয়ে দিয়েছিলাম, আর একটু গোলমরিচ দিব, আর কিছুই না। তো আরিফ কিশমিশ খেতে খুব পছন্দ করে, তাই একটু কিশমিশ অ্যাড করলাম। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তো আমি চিড়াগুলো দিয়ে দিলাম। চিড়াগুলো আমি আসলে ধুয়ে ঝাঁঝরের মধ্যে পানি ঝরিয়ে রেখেছিলাম। তো চাইলে একটু চিনিও দিতে পারেন, আমি এখানে চিনি দিই নাই, শুধু লবণ আর একটু গোলমরিচ দিব। এই যে গোলমরিচগুলো একটু গুঁড়ো করে নিয়েছি, যেহেতু কাঁচামরিচের ঝালটা খেতে পারে না, তাই গোলমরিচটা খেতে খুব ভালো। আপনারা বাচ্চাদের জন্য এটা ট্রাই করে দেখবেন, আর কমেন্টস করে আমাকে জানাবেন কেমন হলো। এই তো তৈরি হয়ে গেল আর এবার টিফিনটাও। তো আমি বক্সের মধ্যে একটু ঠান্ডা হওয়ার পরে বক্সে ঢেলে নিচ্ছি, তো ও বাকিটা ও করে নেবে। তো আরিফকে বিদায় দিয়ে আমি আবার রান্নাঘরে আসলাম। তো শাকগুলো ভাজি করব, বসাচ্ছি শাকগুলো। তো আজকে এই এই হলো আমার দুপুরের রেসিপি। একটু তাড়াহুড়োও ছিল, আর এই তো। আর আমি যা করলাম আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। শাকটা ভাজি করছি। এই যে এইভাবে এক এক দিন এক এক রকমভাবে আমার সকালটা যায়, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো এইখানে হচ্ছে ডাটাটা রান্না করব, আর নিচে বড়ইগুলো একটু শুকানোর জন্য তাওয়াতে দিয়ে রেখেছি। তো এইখানে বড়ইয়ের আচারটা করার জন্য সরিষা ধুয়ে নিচ্ছি,
ছাঁকনিতে করে, সরিষার মধ্যে অনেক বালি থাকে তাই ধুয়ে নিলাম। তো আপনারা দেখতে থাকুন, আমি আমার মতো করে আচারটা তৈরি করছি। তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এই যে তেল দিয়ে দিলাম আর দুটো শুকনো মরিচ দিলাম, 5 ফোড়ন দিয়ে ভালো করে মশলাগুলো কষাচ্ছি। তো এইখানে হলুদ, মরিচ, তারপরে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো একটু সামান্য সামান্য করে দিব, আর এখানে লবণ দিচ্ছি। দিয়ে একটু কষিয়ে তারপরে বড়ইগুলো দিব আর কি, যেহেতু বড়ই কম, তারপরেও আমি আমার মতো করে করছি আর কি। তো এটা ভাতের সাথে খেতে খুব ভালোই লাগে। আমি চিনি একটু কম করে দিব ভাতের সাথে, তারপরে খিচুড়ির সাথে খেতেও ভালো লাগবে, আর এমনি তো খেতে তো ভালো লাগবেই। তো আপনারাও এরকম শর্টকাট করে ফেলতে পারেন, আচার করে খেতে পারেন। এক পাশে আচার আর অন্য পাশে মাছ, এই তো দুটোই একসাথে করছি। এই যে আর মাছটা আমার হয়ে এসেছে, এখানে শুধু কাঁচামরিচ আর ধনের পাতা দিয়ে নামিয়ে ফেলবো মাছটা। আর আচারটার ফাইনাল লুক হচ্ছে এটা। এটা আসলে দেখতেই আমার কাছে অনেক লোভনীয় মনে হচ্ছে। তার আমি পাকঘরটাও ক্লিন করে ফেলেছি, আর এখানে গরম পানি দিয়েছি গোসল করার জন্য। এই তো আমার দুপুরের কাজকর্ম শেষ, আর গোসল করার পরে তো খাওয়া দাওয়া করব। এই তো, আর খাওয়া দাওয়ার পরে আমি এখানে রোদ পোয়াতে এসেছি, বারান্দায় একটু রোদ এসেছে, রোদ পোয়াচ্ছি, আর সেই সাথে শেষ করছি আমার আজকের ব্লগ। আশা করি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে আমি কোনো ভিডিও দিলে আপনাদের কাছে সাথে সাথে পৌঁছে যায়। আর যে যেখানে আছেন সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন, এই তো সেফলি চলাফেরা করবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।